করো, আস্বাদন করো প্রজ্বলিত আগুনের আযাব, কঠিন আগুনের আযাব, যে আগুন সবকিছু জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। এই আগুনের আযাব তোমরা আস্বাদন করো, ভোগ করো। আল্লাহ বলেন এটা কেন? যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এটাই কারণে তোমরা তোমাদের হাতের কৃতকর্মের কারণে এই আযাব তোমরা ভোগ করবা। যালিকা, আল্লাহ বলেন এই আযাবের কারণ হলো বিমা কদ্দামাত আইদিকুম, তোমাদের হাত যা প্রেরণ করেছে, যে কৃতকর্ম করেছে তোমাদের হাত, তোমাদের হাতের কৃতকর্ম, এই কৃতকর্মের কারণে এই আযাব তোমরা ভোগ করবা। কি বলছে আল্লাহ? তোমাদের কি? হাত। এখন একটু আমার সাথে বলেন, বলেন। আরবরা অংশ বলে, পূর্ণকে উদ্দেশ্য নেয়। আবার আরবরা অংশ বলে, ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। হাত বলে, হাত বলা উদ্দেশ্য। বলেন তো, হাত বলে কি উদ্দেশ্য? তাহলে এবার আপনারাই বলতে পারবেন। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আযাব হবে এই কারণে তোমাদের হাত যা কামাই করেছে। তাহলে বলেন তো, তোমাদের হাত দ্বারা উদ্দেশ্য কি? তোমরা যা কামাই করেছো, তোমরা যা। কারণ হাত দ্বারা কি উদ্দেশ্য? পুরা ব্যক্তি। যেমন সূরা লাহাবে আছে, কি আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, উদ্দেশ্য আবু লাহাব ধ্বংস হোক। এরপরে আল্লাহ বলেন, এখন আমার আপনার মনে একটা প্রশ্ন, আল্লাহ এইভাবে এই মানুষগুলারে শাস্তি দিবেন? আল্লাহ বলে, শোনো, আমি জুলুম করি না কারো উপর, তারা তাদের কৃতকর্মের কারণে শাস্তি পাবে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না, অবিচার করেন না। অন্য আয়াতে আছে, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দাদের প্রতি জালেম না, জুলুম করেন না। তোমার রব বান্দাদের প্রতি অবিচার করেন না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি ওজনের দাঁড়িপাল্লা স্থাপন করব, সেখানেও যে তোমাদেরকে প্রাপ্য দেওয়া হবে, এটাও আমি কোনো জুলুম করব না। ওয়া নাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাঁড়িপাল্লা স্থাপন করব, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। সহিহ মুসলিমের হাদিস, 2577 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, অনুবাদটা পরে শোনাই, আগে আমার সাথে একটু কথা বলেন। বলেন, খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন কারো প্রতি জুলুম করা। মানে আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছে এটা, যে আমি আল্লাহ কারো উপর জুলুম করি না, আর জুলুম যে করব না আমি আল্লাহ, এটা আমি আল্লাহ নিজেই নিজের উপর হারাম করে নিয়েছি। সুবহানাল্লাহ। এবার বলেন, মাখলুকের উপর হারাম করে দিয়েছেন একজন আরেকজনকে জুলুম করা। তাহলে খালেক জুলুম করা হারাম করে নিয়েছেন, আর মাখলুক যেন জুলুম না করে হারাম করে দিয়েছেন। সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, আর তোমাদের উপর হারাম করে দিলাম একজন আরেকজনের উপর জুলুম করা, এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তাহলে আল্লাহ কারো উপর কি করেন না? জুলুম করেন না। তাহলে প্রশ্ন, এই মানুষগুলা যাদেরকে আল্লাহ বিভিন্ন এলাকা ধ্বংস করে, এগুলা কেন করে? সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি জুলুম করার কারণে। কি করার কারণে? জুলুম করার কারণে ধ্বংস করেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন, তিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, নবী আপনি দেখেন এই যে তাদের ঘর বাড়িগুলা বিরান পড়ে আছে জুলুমের কারণে। কিসের কারণে? জুলুমের কারণে। সূরা হুদের 96 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পর্যন্ত ফেরাউনের লম্বা একটা হিস্টোরি আল্লাহ আলোচনা করছে। আলোচনা করার পরে আল্লাহ বলেন, সামুদ জাতি, আদ জাতি আর ফেরাউন জাতিকে
এরা যে ধ্বংস হলো, নবী কেন ধ্বংস হয়েছে জানেন? আমি কিন্তু তাদের উপর কোনো জুলুম করি নাই, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ বলেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম, আমি তাদের প্রতি কোনো অবিচার করিনি, তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে, তাই তাদের ঘর বাড়িগুলা ধ্বংস। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তাকায়া দেখেন, যালিকা মিন আম্বাইল কুরা নাকুসুহু আলাইকা মিনহা কাইমু ওয়া হাসিদ। এই যে ঘর বাড়িগুলো আপনি দেখেন, তাদের বৃত্তান্ত আমি আপনার কাছে বর্ণনা করেছি। এগুলার মধ্যে কিছু এখনো দাঁড়িয়ে আছে, ওয়া মিনহা হাসিদ, মিনহা কাইমু ওয়া হাসিদ, কিছু এখনো দাঁড়িয়ে আছে, যেমন মিশর এখনো আছে দাঁড়িয়ে। হাসিদ মানে হলো কিছু ফসলের মতো, কর্তৃত ফসলের মতো আমি ধ্বংস করে দিয়েছি। সামুদ জাতি, আদ জাতি, লূত নবীর সম্প্রদায়, তাদেরকে আসমানে উঠায় আছাড় মেরে মৃত সাগর, ডেড সি যেটাকে বলা হয়, এখনো আছে। তো আল্লাহ বলেন কিছু এখনো দাঁড়ায় আছে, কিছু ধ্বংস করে দিস। হজ উমরায় গেলে সামুদ জাতির যে ধ্বংসাবশেষ এলাকাটা আছে, কিছু টাকা খরচ করলে এখনো সৌদি গিয়ে ওই এলাকা আপনি দেখে আসতে পারেন। বলা হয় ওয়াদিয়ে সালেহ, কি বলা হয়? ওয়াদিয়ে সালেহ বলা হয়, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা, যেটাকে আল্লাহ ধ্বংস করছেন। এখন আমি যেটা আপনাদেরকে জানতে চাই, বলেন যাদেরকে ধ্বংস করা হলো, আল্লাহ কি তাদের উপর জুলুম করেছেন, না নিজেদের জুলুমের কারণে তারা ধ্বংস হয়েছে? এটা আল্লাহ বললেন ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না। এরপরে আল্লাহ বলেন الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار। অনুবাদটা শুনেন আগে। الذين قالوا, যারা বলে, إن الله عهد إلينا, আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান, আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন কোনো রসুলকে বিশ্বাস না করি যতক্ষণ ওই রসুল আমাদের কাছে কোনো কোরবানি পেশ না করে, আর সেই কোরবানিটাকে আসমানের আগুন আইসা খেয়ে ফেলবে। আবার বলছি, আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, এই অঙ্গীকার যে কোন রসুল ততক্ষণ আমরা বিশ্বাস করব না যতক্ষণ ওই রসুল কোন কোরবানি পেশ না করবে, আর ওই কোরবানিটা পেশ করার পর আসমানের আগুন আইসা সেটাকে জ্বালায়া দিবে, তখন বোঝা যাবে সে একজন রসুল। আল্লাহ আমাদেরকে এটা ওয়াদা নিছে তাওরাত কিতাবে। এই বক্তব্যটা ইহুদিদের। বলেন কাদের বক্তব্য? এবার একটু বুঝেন। আমাদের নবী দাওয়াত দিলেন, কাব ইবনে আশরাফ ইহুদি, আরো কিছু ইহুদিরা বলল যে আমাদের তাওরাত কিতাবে লেখা আছে নবী ততক্ষণ বিশ্বাস করা যাবে না যতক্ষণ নবী কোনো কোরবানি পেশ না করে। এর মানে একটা পশু জবাই করে পাহাড়ের উপর রেখে আসতে হবে, আগুনের একটা আসমান থেকে আগুন আসবে আইসা সেটাকে জ্বালিয়ে দিবে, তারপর বিশ্বাস করব তিনি একজন রসুল, তিনি একজন নবী। এটা হলো একটা বর্ণনা। তাদের আরেকটা দাবি হলো, তারা বলে আমাদের নবী এবং ঈসা নবী, এই দুই নবীর আগে যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা কোরবানি পেশ করতেন, পেশ করার পর একটা পশু উপরে রেখে আসতেন। নবী আল্লাহর ইবাদত খানায় ঢুকে, আল্লাহর ঘরে ঢুকে, মানে একটা ইবাদত খানায় ঢুকে দোয়া করতেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, কোরবানিটা কবুল করেন। জাতি ঘরের আশেপাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতো কবুল হয় কিনা। তারা দেখতো আসমান থেকে সাদা আগুন আসতো, যে আগুনে তেমন কোনো আওয়াজও নাই, আবার ওই আগুনের কোনো ধোঁয়া নাই। ওই আগুন এসে পশুটাকে জ্বালায়া দিত, তাহলে বুঝতো তারা, হা 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 তিনি সঠিক রাসূল, যেহেতু তার কোরবানি কবুল হয়েছে। তো ইহুদিরা, আমাদের নবীর যুগের ইহুদিরা বলল আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিছে রসুল ততক্ষণ মানা যাবে না যতক্ষণ রসুল কোরবানি পেশ না করে। তোমাদের রসুল তো এখনো কোনো কোরবানি পেশ করে নাই, কোরবানি পেশ করবে, আসমান থেকে আগুন আসবে, সেই কোরবানির পশুকে জ্বালাবে, তারপর আমরা বিশ্বাস করব। এতটুকু বুঝছেন নি আপনারা? আচ্ছা বলেন তো, আমাদের নবীর শরীয়তে কি আগুন দিয়ে পোড়ানো পশু এই কোন হুকুম আছে? আমাদের কোরবানির পশু কি পুড়িয়ে দিব না গোস্ত খাবো? খাবো। তো আমাদের এই শরীয়তে তো এটা হারাম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী এরা আসলে ভাউতাবাজি করে, আপনি যদি কোরবানি পেশও করেন আর আগুন যদি এসে জ্বালায় তাও তারা ঈমান আনবে না। কেন? আপনার পূর্বে যত রসুল এরকম কোরবানি পেশ করছে
পেশ করার পর আগুন আইসা জ্বালাইছে, জ্বালানোর পরেও তারা রসুলদেরকে বিশ্বাস করে নাই, উল্টা রসুলদেরকে হত্যা করছে। যেমন জাকারিয়া নবী, ইয়াহিয়া নবীকে তারা হত্যা করছে। তাহলে এটা শুধুমাত্র কি তাদের ভাউতাবাজি। তো আমাদের নবীকে বিশ্বাস না করার জন্য তারা শর্ত জুড়ে দিল কি, আপনি কোরবানি পেশ করবেন, কোরবানি পেশ করার পর আগুন আইসা জ্বালায়া দিবে, তারপর আমরা বিশ্বাস করব। তো বললো এটা কই লেখা আছে? তাওরাতে লেখা আছে। মূল বিষয় হলো তাওরাতে এই জাতীয় কথা লেখা নাই, এটা তারা বলে দিছে। তাওরাতে এই কথা লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আসার পর তার কোরবানি কি হবে এগুলা তাওরাতে লেখা আছে। আমাদের নবীর কোরবানি কি হবে এগুলা তাওরাতে লেখা আছে। এর মানে আমাদের নবীকে এগুলা তারা মিথ্যা কথা বলতেছে। তো আল্লাহ তাআলা এই বিষয়গুলোই বললেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা। তো আবার বলি, আল্লাহ জিনাটা কাদের ব্যাপারে? ওই যে আল্লাহ বলছে আল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করেন না। কোন বান্দা? যারা বলে। কোন বান্দা? যারা বলে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। যারা বলে আল্লাহ আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আমরা কোন রসুলকে ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ ওই রসুল কোরবানি পেশ না করবে, আর আসমান থেকে আগুন এসে সেটাকে যতক্ষণ না পুরাবে ততক্ষণ রসুলকে আমরা বিশ্বাস করব না। আল্লাহ বলেন, হাবিব, তাদের এই জাতীয় কথার কারণে তারা কিন্তু ধ্বংসের মধ্যে পড়বে, আগুনের মধ্যে পড়বে। আর আগুনে যখন পড়বে, এটা আমি আল্লাহ কিন্তু তাদের উপর জুলুম করি নাই, বরং তারা তাদের অপরাধের কারণে আগুনে পড়বে। কিসের কারণে? অপরাধের কারণে। এবার নবীজি তাদেরকে বলতে বললেন, নবী আপনি একটু বলেন তাদেরকে, কুল কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত। নবী আপনি বলেন, তোমাদের কাছে রসুল এসেছে আমার পূর্বে বহু রসুল। নবী আপনি বলেন, কদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি বিল বায়িনাত, তোমাদের কাছে এসেছে আমার পূর্বে বহু রসুল বিল বায়িনাত, মুজিজা সহ, ওয়াবিল্লাযী কুনতুম, এবং তোমরা যা বললা এই নিদর্শন সহ তোমাদের কাছে অনেক রসুল এসেছে। একটু বুঝেন এটা। নবী আপনি বলেন, আমার পূর্বে তোমাদের কাছে বহু রসুল এসেছে মুজিজা সহ, ওয়াবিল্লাযী কুনতুম, আর তোমরা যেটা বললা এটা সহ। দেই বুঝতে পারেননি কেউ? কোনটা বললা বলেন তো, কোনটা? হ্যাঁ, কি সেটা? কি? হ্যাঁ, মাশাআল্লাহ, পশু কোরবানি। তো বুঝতেছেন আপনারা। তো কি বললেন দেখেন, নবী আপনি বলেন তোমাদের পূর্বে বহু রসুল এসেছে, আমার পূর্বে অনেক রসুল তোমাদের কাছে এসেছে, অনেক মুজিজা নিয়ে আসছে, আর ওইটা নিয়েও আসছে যেটা তোমরা একটু আগে বললা। কি বললা? ওই পশু কোরবানি করার বিষয়টা, এটা নিয়ে আসছে। কিন্তু তোমরা কি করছো? পশু কোরবানি করার পরেও তোমরা বিশ্বাস করো নাই। এটা আল্লাহ বললেন, নবী আপনি বলেন আমার পূর্বে বহু রসুল এসেছে মুজিজা সহ, আর তোমরা যেটা বললা এটা সহ আসছে। তখন তোমরা কি করলা? বিশ্বাস তো করো নাই, উল্টা। ফালিমা কাতালতুমুহুম, তোমরা কেন ওই নবীদেরকে হত্যা করলা? বিশ্বাস তো করো নাই, উল্টা নবীদেরকে হত্যা করলা। কেন হত্যা করলা? ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি দাবিতে সত্যবাদী হও যে কোরবানি কবুল করলে আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিলে সে যদি সঠিক রসুল হয়, আর তাকে যদি তোমরা বিশ্বাস করো, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তো আমার পূর্বের বহু রাসূলকে তোমরা কেন হত্যা করলা? আমার পূর্বের অসংখ্য রসুল এইভাবে কোরবানি পেশ করছে, আগুন আইসা সেটাকে জ্বালায়া দিছে, তখনও তো তোমরা বিশ্বাস করো নাই, উল্টা তাদেরকে হত্যা করছে। তাহলে এই জায়গার মূল বিষয়টা হলো, ইহুদিরা আমাদের নবীকে বিশ্বাস করবে না, ছুতা করে, ভাউতাবাজি করে, কোনোভাবে কথা খালি এদিক সেদিক কাটাইতে চাইতেছে। এরপরে আল্লাহ বলেন, নবী তারা আপনারে মিথ্যাবাদী বলে না, আপনি কষ্ট নিয়েন না। ফাইন কাযযাবুকা, যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে, ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বে রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। জাউ বিল বায়িনাতি ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনির। জাউ বিল বায়িনাত, আপনার পূর্বে রাসূলরা মুজিজা নিয়ে এসেছে, ওয়াজ যুবুরি, যুবুর নিয়ে এসেছে। যুবুর দ্বারা উদ্দেশ্য সুহুফ ইব্রাহিম, ইব্রাহিম নবীর সহিফা সমূহ, ওয়াল কিতাবিল মুনির, এবং আলো দানকারী কিতাব, যে কিতাব সত্যের আলো দেখায়, রাস্তা দেখায়, এই সত্যের রাস্তা দেখায়, সত্যের আলোকবর্তিকা হিসাবে যে কিতাব, এই কিতাব নিয়ে অনেক রসুল এসেছে, তাদেরকে মিথ্যাবাদী বলছে।
আপনাকেও মিথ্যাবাদী বললে কষ্ট নিয়েন না, একটু ধৈর্য ধারণ করবেন, আমার সাহায্য আসবে আপনার কাছে। সাহায্য আসবে, এই দলিল কই আছে? সূরা আনামের 34 নম্বর আয়াতে আছে।